হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এটি একটি সুন্দর ব্যবস্থা। আমরা বাংলা থেকে যদি ইংরেজি শিখতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো। কারণটা হলো যে আমরা যদি প্রত্যেকটা বাংলা সেন্টেন্সকে ইংরেজি করতে পারি তাহলে আমাদের কিন্তু সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো। এখন আমরা এই যে বলি, ইফ উই ক্যান টার্ন ইনটু এনি বেঙ্গালি সেন্টেন্স ইনটু ইংলিশ, দেন উইল be able to speak English, no doubt. But for this, we have to practice, we have to work hard, we have to spend a lot of time. Okay. তো এখানে কিছু বাংলা বাক্য লেখা আছে, সেখানে আমরা দেখি বাংলা থেকে ইংরেজি চর্চা করবো। সেটা আমরা প্রত্যেকটা বাক্য যদি আমরা বুঝে বুঝে করি তাহলে কিন্তু আমরা একটা ইংরেজি বাক্য কীভাবে হয় তাহলে ইংরেজি আমরা সহজ হবে। কিন্তু বাক্য যদি গঠন করে আমরা ভুল করি তাহলে ইংরেজি শেখা যাবে না। সেটি হলো একটা ইংরেজি বাক্য লেখার সময় প্রথমে আমাদের লিখতে হবে সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে, মানে জানতে হবে অবজেক্ট কোনটা, অবজেক্ট জানতে হবে, এইগুলো জানতে হবে। এবং তারপরে এক্সটেনশন, অর্থাৎ একটা বাক্যের প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন। চলুন আমরা শুরু করি। আমি বিস্তারিতভাবে বলবো, ভিডিওতে আমি বলবো কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা ভার্ব ইত্যাদি আমি বলবো। চলুন আমরা এখানে কিছু বাক্য লেখা আছে, 4টা বাক্য লেখা আছে। সে আমার টাকা চুরি করার কথা অস্বীকার করলো। সে আমার টাকা চুরি করছে কিন্তু সে অস্বীকার করতেছে। এখানে আমরা পার্সেল ব্যবহার আছে। পার্সেল তো 3 প্রকার, একটা প্রেজেন্ট পার্সেল, পাস্ট পার্সেল, পারফেক্ট পার্সেল। আমরা পার্সেল ব্যবহার, পার্সেল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বর্তমান ছেলেমেয়েরা অনেকেই পার্সেল জানে না, এরা কত প্রকার, কী প্রকার, কত প্রকার এবং কি এর ব্যবহারও তারা জানে না। সেই জন্য ইংরেজি বলতে লিখতে সমস্যা হয়। এখানে সে আমার টাকা চুরি করার কথা অস্বীকার করলো, তো এখানে সাবজেক্ট হলো সে, তাহলে অস্বীকার করলো ডিনাই। ডিনাই মানে কি? অস্বীকার করা। আমরা ডিনাই দিতে পারি, তবে ডিনাই এখানে দিতে হবে। রিফিউজ মানে অস্বীকার করা, আর এই অস্বীকার করা, অস্বীকার করা। তাহলে সে অস্বীকার করলো, তাহলে হি ডিনাইড, DENI, হি ডিনাইড, হি ডিনাইড, সে অস্বীকার করলো। চুরি করার কথা, এই যে চুরি সে আমরা টাকা চুরি করার কথা, যে টাকা চুরি করার কথা অস্বীকার করলো। হি ডিনাইড হ্যাভিং, এই যে আমরা লিখতেছি পারফেক্ট পার্সন, হ্যাভিং। হ্যাভিং এর পরে আমরা সাধারণত পারফেক্ট পার্সন কিভাবে গঠন করে, হ্যাভিং প্লাস হলো মূল ভার্বের পাস্ট পার্সন। তাহলে হি ডিনাইড হ্যাভিং স্টোলেন, 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 সরি স্টোলেন, স্টোলেন মাই মানি। ওকে, খুব কঠিন কিছু না। এখানে আমরা আইএনজি করতে পারি, তবে এখানে এটা উত্তম। হি ডিনাইড হ্যাভিং স্টোলেন মাই মানি, সে আমার টাকা চুরি করার কথা অস্বীকার করলো। আমি যদি বলি সে কাজটি করার কথা অস্বীকার করলো, হি ডিনাইড হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, সে এখানে আসার কথা অস্বীকার করলো। হি ডিনাইড হ্যাভিং কাম হেয়ার, সে পড়ার কথা অস্বীকার করলো। হি ডিনাইড হ্যাভিং স্টাডিড। অর্থাৎ আমরা বলবো যে হ্যাভিং এর পরে যে ভাবটা দেবো সেটা পিভি দিতে হবে। হ্যাভিং প্লাস পিভি সমান পারফেক্ট পার্সন। নেক্সট, তুমি আমাদের পরিবারের সব কিছু জানো। যে তুমি যেহেতু আমাদের সঙ্গে ওঠা বসা করো, আমাদের পরিবার তুমি সব কিছু জানো। তুমি আমাদের পরিবারের খুঁটিনাটি, ইনস অ্যান্ড আউটস তুমি সব কিছু জানো। তাহলে এই বাক্যটা আছে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, জানো। বাক্যটা প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, তাহলে তুমি জানো। তাহলে ইউ হলো সাবজেক্ট, তারপর নো হলো জানা, তাহলে ইউ নো, তাই না? আমরা বলবো ইউ নো, ইউ নো, ইউ নো আমাদের পরিবারের সব কিছু। ইউ নো দা, একটা ফ্রেজ আছে, ইউ নো দা ইনস, ইনস অ্যান্ড আউটস, আউটস অফ আওয়ার ফ্যামিলি। ওকে, আমরা বলবো যে তুমি আমার পরিবারের সব কিছু জানো। ইউ নো দা ইনস অ্যান্ড আউটস অফ, আমার পরিবার না, আমাদের পরিবারের, অফ আওয়ার ফ্যামিলি। এটা খুব সহজ বাক্য। তারপরেও আমরা জানি সব কিছুই আমরা, এই যে ইনস অ্যান্ড আউটস, তোমাকে একটা বিষয়, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক এভরি ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার। তুমি যদি কিছু করতে যাও তাহলে সেই বিষয়ের খুঁটিনাটি তোমাকে প্রথমে জানতে হবে। খুঁটিনাটি কি? সব কিছু আমরা ইনস অ্যান্ড আউটস, একটা ফ্রেজ। তাহলে তুমি আমাদের পরিবারের সব কিছু জানো, ইউ নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ আওয়ার ফ্যামিলি। ওকে,
তোমার যা বলার তা তুমি বলতে পারো। আমি বলি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তো 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই ক্ষেত্রে আমরা তোমার যা বলার তুমি বলতে পারো, তুমি বলতে পারো ইউ ক্যান সে, হোয়াটএভার ইউ লাইক। এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। যা অর্থে আমরা বলবো হট মানে যা হতে পারে, যে জোর দেই তাহলে হোয়াটএভার, হ্যাঁ তাহলে ইউ ক্যান সে তুমি বলতে পারো, ইউ ক্যান সে, ইউ ক্যান সে তুমি বলতে পারো যা তোমার ইচ্ছা, হট এভার, হোয়াটএভার ইউ লাইক, হোয়াটএভার ইউ লাইক। তোমার যা বলার তা তুমি বলতে পারো, তোমার যা বলার তা তুমি বলতে পারো, ইউ ক্যান সে হোয়াটএভার ইউ লাইক। তোমার যা খাবার, তোমার যা ইচ্ছা তাই তুমি খেতে পারো, ইউ ক্যান ইট হোয়াটএভার ইউ লাইক। তোমার যা পছন্দ হয় তাই তুমি কিনতে পারো, ইউ ক্যান বাই হোয়াটএভার ইউ লাইক। তুমি তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে তুমি যেতে পারো, ইউ ক্যান গো হোয়াটএভার ইউ লাইক। আমরা এভাবে করতে পারি। নেক্সট, সে ভাত না খেয়ে স্কুলে গিয়েছিল। সে ভাত না খেয়ে স্কুলে গেছে, বাক্যটা পাস্ট টেন্সে। সে স্কুলে গেছে, খুব সহজ বাক্য, কিন্তু এখানে একটা প্রিপোজিশন আছে, সে ভাত না খেয়ে স্কুলে গিয়েছিল। আমরা দুই রকম করতে পারি। সে ভাত না খেয়ে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল উইদাউট ইটিং রাইস। আমরা বলতে পারি যে উইদাউট ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল, অথবা হি ওয়েন্ট টু স্কুল উইদাউট ইটিং রাইস, হি ওয়েন্ট টু স্কুল উইদাউট ইটিং রাইস, আবার উইদাউট ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল। আমার যেভাবে সব লিখবো, যেমন ভাত না খেয়ে অসুস্থ হয়ে পড়লো, হি বিকাম কি ইল, হ্যাঁ উইদাউট ইটিং রাইস, অসুস্থ করলো। আবার না জানিয়া সে অনেক কিছু আমাকে বললো, হি সেড টু মি, হি টোল্ড মি মেনি থিংস উইদাউট নোয়িং, হি টোল্ড মি মেনি থিংস উইদাউট নোয়িং। সে না জেনে আমাকে অনেক কিছু বললো, হি টোল্ড মি মেনি থিংস উইদাউট নোয়িং এনিথিং। কোনো কিছু না জেনেই সে আমাকে কিছু বললো, তাহলে উইদাউট বলে উল্টোর সঙ্গে আইন হবে, উইদাউট একটা প্রিপোজিশন। তাহলে হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল উইদাউট ইটিং রাইস, অর্থাৎ উইদাউট একটা প্রিপোজিশন পরে ভুলোর সঙ্গে আইএনজি হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে কাইন্ডলি মেহরবানি করে আপনি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু একজন বৃদ্ধ মানুষ, তারপরে আমি অনেক বছর যাবত ইংরেজি চর্চা করি, ইংরেজি পড়াই, প্রায় 40 বছর ঊর্ধ্বে আমি এই কাজ করি। আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। থ্যাংক ইউ।